Dear learners, আজকে আলোচনার বিষয় find the largest of three numbers. তিনটা নাম্বার থেকে সবচেয়ে বড় নাম্বারটা খুঁজে বের করার প্রোগ্রাম। This program checks which of the three entered numbers is the largest. It uses a nested if-else ladder, nested if-else use করব to compare the numbers in sequence and determine the largest. Sample input হিসেবে আমরা দেখছি যে enter three numbers like 12, 45 and 23. এই তিনটা নাম্বারের মধ্য থেকে the largest number is 45. আমরা একটু অ্যালগরিদমটা দেখি, স্টার্ট করলাম। Input three numbers, number 1, number 2, number 3. ওকে, 3 নম্বর স্টেপ বলা আছে if number 1 is greater than or equal to number 2. Check if number 1 is also greater than or equal to number 3. If 2, number 1 is the largest. এখানে প্রথমে আমরা কম্পেয়ার করব নাম্বার 1 is greater than or equal to number 2 কিনা। যদি সত্য হয় তাহলে আবার চেক করব এই নাম্বার 1টা কি নাম্বার 3 এর চেয়ে বড় বা সমান কিনা। যদি তাই হয় তাহলে নাম্বার 1টাই হচ্ছে সবচেয়ে লার্জেস্ট নাম্বার। Step 4, otherwise check if number 2 is greater than or equal to number 3. If 2, number 2 is the largest number. Step 5, if neither of the above condition are true, then number 3 is the largest. End. এই যে হচ্ছে সুডো কোড, আমরা এই সুডো কোড দেখে কোড করব। স্টার্ট ইনপুট 3 নাম্বারস, তাহলে তিনটা নাম্বার আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়ার নিয়ম হচ্ছে এন্টার 3 নাম্বারস এভাবে। হ্যাঁ, ওকে, তাহলে কোড ব্লকসে গেলাম আমরা। তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তিনটা নাম্বার ডিক্লেয়ার করলাম, করার পরে তিনটা নাম্বার ইনপুট নিব। তাহলে printf enter 3 numbers। স্যাম্পল ইনপুটটা দেখি আমরা কিভাবে আছে। enter 3 numbers colon, ওকে, তারপরে স্পেস। ওকে, তিনটা নাম্বার আমরা ইনপুট নিব scanf এর সাহায্যে। তাহলে তিনটা ফরম্যাট স্পেসিফায়ার একই সাথে তিনটা ইনপুট নিচ্ছি, তাহলে তিনটা ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে অ্যাড্রেস অফ নাম্বার 1, address of number 2, comma address of number 3। আমাদের তিনটা নাম্বার ইনপুট নেওয়া হলো। এখন আমাদের কাজ হচ্ছে সুডো কোড থেকে দেখতে হবে যে if number 1 is greater than or equal to number 2, তাহলে টাইপ করি if number 1 is greater than or equal to হচ্ছে number 2। যদি number 1 is greater than number 2 হয় তাহলে এর ভিতরে এই if এর ভিতরে আবার আরেকটা if, এটাকে বলা হয় nested if। if এর ভিতরে if কে বলা হয় nested if। if ভিতরে আবার বলা হচ্ছে যে number 1 is greater than or equal number 3। তাহলে এই ভিতরে এই লাইনটা যদি হয় তাহলে প্রিন্ট করবে the largest number is number 1। এই if এর বডির ভিতরে প্রিন্ট করবে print f
স্যাম্পল আউটপুট দেখি আমরা। দ্য লার্জেস্ট নাম্বার ইজ 45। ওকে, the largest number is percentage d, নিউ লাইন দিয়ে দিলাম। কমন দিয়ে হচ্ছে নাম্বার। এতটুকু কাজ হলো। নাম্বার 1 যদি লার্জেস্ট হয়, এখানে এলস কি হবে? যদি এটা না হয় কন্ডিশনটা, এলস প্রিন্টেড দ্য লার্জেস্ট নাম্বার ইজ নাম্বার 3। তাহলে এই কাজটা করতে হবে। এখানে আমরা কি করব? এই নেস্টেড ইফ এর এলসটা হচ্ছে এটা না হলে এটার বডিতে প্রিন্ট করব else এর বডিতে দিয়ে দিলাম the largest number is percentage d, এটা হচ্ছে নাম্বার 3 দিয়ে দিলাম। ওকে, এরপরে এই ইফটা এন্ড হবে, ভিতরের ইফটা আমরা এন্ড হয়ে গেলাম। বাইরের যে ইফটা ছিল, আউটার যে ইফ, এই ইফের এলস লাগবে। এই ইফের এলস, এই ইফ থেকে বের হয়ে আসলাম, এখানে হচ্ছে এলস, আউটার ইফের এলস। এলস এর ভেতরে আবার আমরা চেক করব ইফ নাম্বার 2 is greater than or equal to নাম্বার 3, তাহলে এর ভিতরে আবার নেস্টেড এলস এর ভিতরে ইফটা হচ্ছে ইফ নাম্বার 2 is greater than or equal নাম্বার 3, যদি এই ঘটনা ঘটে তাহলে কি হবে? the largest number is number 2, এটা প্রিন্ট করবে। ওকে, নাহলে এই ফের আবার এলস আছে, তাহলে এটা নাম্বার 2 প্রিন্ট করলো, না হলে এই ইফের আবার এলসটা হচ্ছে এলস প্রিন্ট the largest number is number 3, তাহলে এটা আবার এলস কি করবেন না, লার্জেস্ট নাম্বার হচ্ছে কি নাম্বার 3, এটা প্রিন্ট হবে। এখানে কি হবে? এখানে হচ্ছে নাম্বার 3 হবে। এরপরে হচ্ছে আমাদের এইটা ইন্ড হবে, তারপরে আমাদের আউটার ইফটাও ইন্ড হবে, তারপরে প্রোগ্রামটা ইন্ড হবে। তাহলে এই যে আমাদের এইটা ইন্ড হলো, ওকে, আউটার ইফটাও ইন্ড হলো, এবার রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটাও ইন্ড হলো। আমরা শুরু কোড দেখে দেখে হচ্ছে প্রোগ্রামটা করে ফেললাম। এখন আমরা এই প্রোগ্রামটাকে হচ্ছে কি করব? রান করব। ওকে, তিনটা নাম্বার আমরা ইনপুট দিব, এখানে নাম্বারটা ইনপুট এখান থেকে নেব। তিনটা নাম্বার নিলাম, একটা হচ্ছে 12, 45, 23। The largest number is 45, so ঠিক আছে। এখন আমরা কোডটা একটু অ্যানালাইসিস করি যে আমরা যখন তিনটা নাম্বার ইনপুট নিলাম, নেওয়ার পরে এখানে কি হচ্ছে, এই জায়গাটা আমাদের একটু বুঝতে হচ্ছে। প্রথমে যখন একটা হচ্ছে কত, 12, 45, 23, তো প্রথমে এখানে হচ্ছে 12 আসবে, আসার পরে
চেক করে 12 কি হচ্ছে নাম্বার 2 কত 45, 12 কি 45 চেয়ে বড় না, এখানে দুইটা কন্ডিশন আছে তাহলে যোগ, তাহলে এটা 0, যেহেতু 12 45 চেয়ে বড় না তাহলে মানে ইজ গ্রেটার দেন এর এইটার রেজাল্ট হচ্ছে 0। তারপরে ও প্লাস 12 কি 45 চেয়ে সমান না, এটাও না, তাহলে এখানে পুরোটাই 0, তাহলে কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা হলে এর ভিতরে ঢুকতে পারবে, তখন কি হবে এই থেকে সে বের হয়ে এলসে চলে যাবে। এলসে যাওয়ার পরে এখানে হচ্ছে নাম্বার 2, তাহলে এখানে এলসে আসার পরে নাম্বার 2, তো নাম্বার 2 এখানে হচ্ছে কত 45, নাম্বার 2 হচ্ছে 45 আর নাম্বার 3 হচ্ছে 23। 45 কি 23 এর চেয়ে বড়? হ্যাঁ, এখানে দুইটা কম্পারিজন অপারেটর আছে, 45 কি 23 এর চেয়ে বড় যোগ 45 কি 23 এর সমান কিনা। 45 কি এটার রেজাল্ট কি 1, যে হ্যাঁ 23 এর চেয়ে 45 বড়, যোগ 45 ব্র্যাকেট দেনি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখান থেকে আউটপুট পেলাম 1, 45 কি হচ্ছে 23 এর সমান না, এখান থেকে আউটপুট পেলাম 0, তাহলে 0 + 1 = 1, কন্ডিশন সত্য। এই কন্ডিশন সত্য হওয়ার পরে কি হবে, দ্য লার্জেস্ট নাম্বার ইজ কত নাম্বার 2, এই লাইনটা প্রিন্ট হবে 45 প্রিন্ট হবে, আর এগুলো কাজ করবে। ওকে, এরপর আমরা নাম কোডটাকে আবার রান করি, রান করে আমরা দিলাম হচ্ছে 45 23 40, 45 হচ্ছে লার্জেস্ট নাম্বার, এইটা দিন। তাহলে এখানে আবার দেখি কোডটাকে জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে একসাথে, যে আমরা ইনপুট দিলাম হচ্ছে 45 23 40, এই তিনটা নাম্বার ইনপুট দিলাম। প্রথমে আসে কি হবে, এখানে হচ্ছে 45, এই 45 23 45, এখানে দুইটা কন্ডিশন আছে, যে 45 ইজ গ্রেটার দেন 23 যোগ 45 ইজ ইকুয়াল টু 23। তো এখান থেকে 45 ইজ গ্রেটার দেন 23, এটার রেজাল্ট হচ্ছে 1, এটা সমান না 45 23 সমান না 0, সেখান থেকে কি আসবে 1 আসবে। তো 1 আসলে কি হবে, ভিতরে ঢুকবে, ঢোকার পরে এটা কন্ডিশন সত্য হবে, তারপরে ভিতরে ঢুকবে, ঢোকার পরে এখানে হচ্ছে নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 3, নাম্বার 1 কত 45 ইজ গ্রেটার দেন নাম্বার 3 কত 23, এই কন্ডিশনটা ভিতরে সত্য হয়েছে, যে নাম্বার 3টার সাথে চেক করবে। তো 3 নম্বর নাম্বারটা হচ্ছে কত 40, এখানে দুইটা কন্ডিশন, যে 45 ইজ গ্রেটার দেন 40 এটা একটা কন্ডিশন, প্লাস 45 ইজ ইকুয়াল টু 40 এটা একটা কন্ডিশন। এখান থেকে আসবে কি 1, পরেরটা আসবে 0, সো ওভারঅল 1। তো এই প্রিন্ট হবে দ্য লার্জেস্ট নাম্বার ইজ নাম্বার 1। আরেকটা ইনপুট দিয়ে চেক করব যে এটা আসলে ঠিক আছে কিনা, যেমন আমরা নাম্বার 3টা কি হচ্ছে চেক দিব, যে আমরা দিলাম হচ্ছে কত 10 20 30। তো প্রথমে এখানে আসবে হচ্ছে 10, তো 10 আসার পরে এখানে আসবে 20, সো এখানে দুইটা কন্ডিশনই মিথ্যা হবে, কারণ 10 ইজ গ্রেটার দেন, তাহলে এখানে 10 ইজ গ্রেটার দেন হচ্ছে 20, এটা একটা কন্ডিশন, প্লাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 20, এই কন্ডিশনও 0, এই কন্ডিশনও 0, তাহলে 0, তার মানে এর মধ্যে ঢুকবে না, এর মধ্যে না ঢুকলে ভিতরে যে নেস্টেড ইফ আছে এটা কাজ করবে না, এলসে যাবে, যার পরে এখানে চেক করবে যে এটা হচ্ছে আমাদের নাম্বার 2 20, নাম্বার 3টা হচ্ছে কত 30, এই 20 কি 30 এর চেয়ে বড় না, সমান না,
এই কন্ডিশনটাও সত্য না, তাহলে কি হবে, নাম্বার 2 যে বড় এটা হবে না। এরপরে কি হবে, এই লাস্টের দিকে হচ্ছে নাম্বার 3 যেটা আছে, এলস যে পার্টটা আছে, এই এলস পার্টটা হচ্ছে প্রিন্ট হবে যে হ্যাঁ নাম্বার 3 হচ্ছে সবচেয়ে বড়। আমরা আরেকটা ইনপুট দেব, সেটা হচ্ছে প্রথমে দিব হচ্ছে 40, তারপরে দিব হচ্ছে 30, তারপরে দিব হচ্ছে 70। ওকে, এই তিনটা নাম্বার ইনপুট দিই। এই তিনটা নাম্বার ইনপুট দিলে প্রথমে আমাদের 40, এখানে আসার পরে 40 আর এখানে হচ্ছে 30। তাহলে আবার কন্ডিশন যে 40 কি ইজ গ্রেটার দেন 30 এর একটা কন্ডিশন, প্লাস 40 কি হচ্ছে 30 সমান, এখান থেকে আসলে হচ্ছে হ্যাঁ এটা কন্ডিশন সত্য 1, এটা থেকে আসবে 0 1, তার মানে এই কন্ডিশন সত্য ভিতরে ঢুকবে। ঢোকার পরে নাম্বার 1 ইজ গ্রেটার দেন, এখানে আসবে, এখানে নাম্বার 1 কত, নাম্বার 1 হচ্ছে 40 আর নাম্বার 3 কত 70। এই কন্ডিশনটা আবার কি হবে যে এই যে 40 কি 70 এর চেয়ে বড়, প্লাস 40 কি 70 সমান, দুইটাতেই হচ্ছে এখানে 0 এখানে 0, আই মিন 0, তাহলে এই কন্ডিশনটা সত্য হবে না, মানে এর ভিতরে বডিটা কাজ করবে না। এটা ইফের এলস পার্টটা কি আছে যে দ্য লার্জেস্ট নাম্বার ইজ নাম্বার 3, তাহলে নাম্বার 3 কত, এটা লার্জেস্ট নাম্বার, এটা প্রিন্ট হবে। ওকে, এই ভ্যালুটা আমরা 40 30 এবং 70 দিয়ে দেখি। তাহলে আমরা ইনপুট দিলাম কত, 40 30 70, লার্জেস্ট নাম্বার হচ্ছে কত 70, সাকসেসফুলি কাজ করছে। ওকে, তো এই তিনটা নাম্বার কম্পারিজন শিখলে আপনারা হচ্ছে নেস্টেড ইফ এলস এর ব্যবহারটা শিখে যাবেন। তো এখন আমরা দেখব কমপ্লেক্সিটি। তো এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, কারণ দ্য প্রোগ্রাম অনলি পারফর্মস এ কনস্ট্যান্ট নাম্বার অফ কম্পারিজনস। স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ 1, কারণ দ্য প্রোগ্রাম ইউজ এ কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ মেমোরি। শুরুতে যতটুকু মেমোরি নিয়েছিল প্রোগ্রাম শেষ করতেও ততটুকু মেমোরি প্রয়োজন হয়েছে, অতিরিক্ত কোনো মেমোরি প্রয়োজন হয়। এই জন্য এই প্রোগ্রামের টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি দুটোই হচ্ছে অর্ডার অফ 1। So thank you for watching my video.